440 না 44 কোটি টাকা, এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে বিদ্যুতের চার্জ বাড়িয়ে, সারচার্জটা বাড়িয়ে নিচ্ছে, বাড়িয়ে নিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করছে, আর ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। দেখুন তো, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের দায়িত্বে আছে, সামথিং মেজরিটি নিয়ে রাজ্য সরকারের দায়িত্বে আছে, আমরা এটা অস্বীকার করছি না। এবং রাজ্য সরকারের দায়িত্বে তো কংগ্রেসও আছে, আর কংগ্রেস জাতীয় দল হিসেবে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, কংগ্রেসের কিছু কিছু অস্তিত্ব আছে, থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় না। প্রথম ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় তৃণমূল কংগ্রেস, তৃতীয় কংগ্রেস, তারপর আরো অন্যান্য পার্টিগুলো আছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। টাকা দিয়ে কি পাবো তার ব্যবস্থা করে নেওয়া, টাকা দিয়ে মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া। ফলে আমাদের জনগণকে বুঝতে হবে, ইলেকট্রাল বন্ড যখন, ইলেকটোরেটকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে যে তাদের ঘাড়ে কর বাড়ানোর, সারচার্জের নামে খরচা বাড়ানোর এবং জীবন অতিষ্ঠ করার নীতিগুলো পরিচালিত হবে, আর সেই দলগুলো টাকা নেবে। এটা আমরা তীব্র বিরোধী, আমরা নিন্দা করছি। এটুকু আপনাদের বললাম। কোথায় কোথায় পার্টি অফিসে? সেটা কেন করেছে জানি না, বেরো কেন করেছে তারপরে মন্তব্য করা যাবে। আর आपने अभी कहा कि अरविंद केजरीवाल की गिरफ्तारी जो हुई है वो उचित नहीं है। इलेक्शन के समय में इस तरह की गिरफ्तारी नहीं होनी चाहिए, चुनाव के समय में इस तरह की गिरफ्तारी नहीं होनी चाहिए। केंद्र सरकार डबल स्टैंडर्ड कर रही है, बंगाल में कुछ और और दिल्ली में कुछ और। ये तो पहले हमें बता दिया ना, जो चुनावी जो कानून लागू होने का बाद ऐसा गिरफ्तार करना उचित नहीं है, गलत है। पहले कर सकता था, अभी क्यों? ये तो पहले बता दिया हमने। आज जो रेट चल रही है सीबीआई की, महुआ मोइत्रा के घर या कहें मंत्री के घर से 41 लाख रुपए बरामद हुए हैं, उनको लेकर क्या कहें? देखिए, मंत्री का बारे में मैंने तो बता दिया, ये क्या हो रहा, तमाशा हो रहा। कोई एक मिनिस्टर का घर में 41 लाख रुपीस मिला, ये क्या अकाउंट फॉर है और अकाउंट का बाहर में है, ये तो देखना पड़ेगा। और दूसरा यह है, महुआ मोइत्रा का घर में और कोई पार्टी दफ्तर में जो रेड किया, वो क्यों किया हम जानता नहीं है। जो चीज हम जानता नहीं है, इस पर टिप्पणी करना गलत है। ইলেকট্রাল বন্ড নিয়ে কি আপনারা আন্দোলনে নামবেন? যেভাবে এত টাকা পয়সা, ইলেকট্রাল বন্ড নিয়ে আমরা আমাদের প্রচারে রাখবো, এবং অবশ্যই তা নিয়ে মানুষের মধ্যে যে প্রতিবাদী কণ্ঠ, তাকে তুলে ধরার জন্য আমরা প্রয়াসী হব। गार्डन की घटना में अब तक 11 लोगों की मौत हुई है। लगातार फिलहाल ये कह रहे हैं कि ये सब वाम मोर्चा सरकार की देन है। उनका ये कल्चर था, वो कल्चर आज भी चल रहा है, इसको रोकने में समय लगेगा। आप सुनिए, आप भी कहते हैं, कैसा कहते हैं हम जानता नहीं है। जो गार्डन लिस्ट पे जो मकान जो तोड़ गया,
गिर गया जो मकान, वो हुआ है 2016 में, 2017 में, तो 2011 में वाम मोर्चा सरकार तो चला गया। तो कैसा गलत बात उठाता है, ये आप लोग को समझना पड़ेगा। বিমানটা পুরুলিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হলো? কারণ পুরুলিয়াতে তো কংগ্রেস তাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে দিয়েছেন, নেপাল মাহাতো। হ্যাঁ, আর নরেন্দ্ররা বলেছিলেন যে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে ওখানে। ঠিক হলো? আমাদের আলোচনা হচ্ছে, আলোচনার পরেতে যা বলার নিশ্চয়ই বলবো। আর আইএসএফ শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা করেছে, তারপর কি আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে কোনো আলোচনা করবে না? না না, মুর্শিদাবাদেও দিয়েছে। আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি। যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য, তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে, নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাবো, আপনার মিডিয়াকেও জানাবো। বিমানটা আর্থিক তহসিলের 70 ধারা বৃদ্ধি, এখতিয়ার বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কি